আজ হলো ষষ্ঠীর পরের দিন। সবাই মিলে মোটামুটি সকাল সকাল রেডি হয়ে গেছি, যাবো একটু মন্দির দর্শনে। এই দেখো আমরা পৌঁছে গেছি জটিলেশ্বর শিব মন্দিরে। বাড়ির থেকে খুব একটা দূরে না, বাট ভীষণ সুন্দর শৈব তীর্থ। সবাই মিলে বাড়ির সবাই রেডি হয়ে সকাল সকাল মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে গেছি। মন্দিরে পৌঁছেও গেছি। দেখতে পাচ্ছ চারিদিকটা ভীষণ সুন্দর, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। জেনারেলি যেরকম মন্দির থাকে সেই রকম। আর যেহেতু প্রত্নতাত্ত্বিক ব্যাপারটা একটু আছে এই সমস্ত মন্দিরের ভেতরে, ওই জন্য মন্দিরগুলো আরও বেশি ভালো লাগে। আর এমনিতেই তো শিবের ক্ষেত্র মহাতীর্থ হিসেবে বলা হয়। দেখতে পাচ্ছ প্রত্নতাত্ত্বিক সমস্ত কিছু আছে। তারপরে নতুনভাবে কিছু করেছে, করে মন্দিরটার আরও সুন্দর একটা রূপ দেওয়ার চেষ্টা করেছে। আমরা ছাড়াও আরও অনেকে গিয়েছিল মন্দিরে পুজো দিতে। এটা হলো মূল মন্দির, তোমরা দেখতে পাচ্ছ। একটু নিচে নামতে হয় সিঁড়ি দিয়ে। সামনে হলো নন্দী মহারাজ। তো পুরোহিত আসেনি জন্য আমরা চারদিকটা ঘুরে দেখছিলাম। চারদিকের পরিবেশও ভীষণ ভালো, খুব সুন্দর সাজানো গোছানো। এখানে পুজোর সময়গুলোতে খুব ভিড় হয়। আজও ভিড় ছিল, তাও মানে তুলনামূলক কম আর কি। যাই হোক, সাইড ঘুরে টুরে এটা হলো একটা বটপাকুড় গাছ, যেখানে সবাই নিজের মনোবাসনা পূর্ণ করার জন্য ওই ঢিল বাঁধে। শুনেছি ঢিল বাঁধলে নাকি সবার মনস্কামনা পূর্ণ হয়। দেখো পুরো গাছটাই মোটামুটি লাল হয়ে গেছে, এত ঢিল বাঁধা হয়, মোটামুটি সবাই বাঁধে। তো ওই সামনে টুকটাক ফটো সেশন করে এবার ব্রাহ্মণের কাছে এসে একটু ভেতরে পুজো দিয়ে নিলাম। পুজো দিয়ে ঠাকুরকে প্রণাম করে যা যা নিয়ে যাওয়া হয়েছিল ভগবানের উদ্দেশ্যে সব কিছু চড়িয়ে এবার বেরিয়ে আসলাম। বেরিয়ে এবার রাস্তা ধরে যাচ্ছি হলো জলপেশ। জলপেশেও দেখো পৌঁছে গেছি। জলপেশ হলো আরেকটি শৈবতীর্থ বাড়ির কাছে, এটাও বাড়ির কাছে। দুটোই অলমোস্ট বাড়ি থেকে সেম ডিস্টেন্স, বা একটু 19-20 হয়তো হবে। তো এখানেও আশেপাশে ঘুরে ঠাকুরের জিনিস যা নেওয়ার ছিল সমস্ত কিছু নিয়ে এবার মন্দিরে প্রবেশ। এটা হলো মেন মন্দির, আর এটা হলো মন্দিরের বাইরেটা। হয়ে গেল, আজকের মতো ঘোরাঘুরি কমপ্লিট। কেমন লাগলো জানিও। বাই বাই।